জুমার দিন হইলো 60টা সুন্নত। কয়টা? 60টা। 60টা সুন্নতের মধ্যে কিতাব লেখা দেখলাম 1 নম্বরে সুন্দর করিয়া আচ্ছি তরফ গোসল করা। কিতাব লেখছেন আচ্ছি তরফ সুন্দর করে গোসল করতা। জেসা ফাকির গোসল করলে এদিন সুন্নত আদায় হইত না, বালা করে গোসল করা হইতো এদিন। ইমাম শাফি রহমতুল্লাহ তাআলা আলাইহি বর্ণনা করেন, ওলা গোসল করিও জুমার দিন জেলা ফরজ গোসল করো। সুবহানাল্লাহ। বুঝই ফরজ গোসল করতে একটু খেয়াল করে করা লাগে না? না লাগে। যার জন্য কইছেন ওলা গোসল করিও জুমার দিন। তাই উদাহরণ দিছেন যে সুন্দর করে গোসল করে জেলা ফরজ গোসল করা লাগে। 2 নম্বরে আসছে গিয়া জুমার দিন। সেই জুমার দিনের মধ্যে খুশবু লাগানি সুন্নত এবং ভালো কাপড় পরিধান করি আল্লাহর দরবারে যাওয়া, হাজিরি দেওয়া। ভালো কাপড় পরিধান করতা, কাপড়টা পরিষ্কার হইতো, সুন্দর হইতো। আমরা কোনো সময় অধিক পুরাতন কাপড়, যে কাপড়টা তেমন সুন্দর নাই, যদি কারণ কাপড়টা পরিষ্কার হয়, সুন্দর যদিও কম হয়, ওই তবে বিশেষ করিয়া আল্লাহর রসুলে ফরমাইছেন বলে তুমি তার সুন্নত যদি আদায় করতে চাও তাহলে সুন্দর ভালো পরিষ্কার কাপড় লইয়া খুশবু লাগাইয়া তুমি তার মসজিদ নমাজ যাও। মসজিদ নমাজ যাও, সুন্দর কাপড় লাগাও। এবং জুমার দিন সৎকার মধ্যে সওয়াব বেশ। আমরার মানুষ মসজিদে যাই গিয়া পকেট খালি লইয়া, অন্যান্য দিনের তুলনায় শুক্রবার জুমার দিন সদকা করলে সওয়াব বেশ। যার জন্য আল্লাহর বান্দাগান দয়া করিয়া আল্লাহকে ওয়াস্তে 10.5-20 টাকা লইয়া মসজিদে যদি যান নামাজের পরে যখন বাটি আটাই বা বাক্স আটাই বা 10 টাকা 10 টাকা করিয়া দিলে সদকা তো শরীক হয়ে গেলাম। জুমার দিন সদকা সওয়াব বেশ। আর দ্বিতীয় নম্বরে থাকছে গিয়া এই মসজিদের একটা ইনকাম হইল, সারার পক্ষ থেকে সাহায্য হইল। 10 টাকা করে দিলে খেয়রের গাত লাগতো না, কমি হইতো না। ওই বলি কোন যায় সারায় 10 টাকা করে নিতে। এদিন শুক্রবারে প্রায় মানুষ আমরা খালি যাই কি কিলা আদত হয়েছি। তো আপনার তোর দোয়ায় আমরাও দেই, শুক্রবার দিন গেলে দেখবা বেশ দিতাম পারতাম না, তো মেসা অকল পয়সা করে কম বুঝাইছি নি। তুড়া তুড়া এগুন আদত হয়েছি তো বলে যাইতে সময় কেউ সাদ্দার ফগেট লই না খেয়াল করিয়া জুম্মা বাদে 11 মসজিদের উঠানো মল হইতো। জি একগুলো আসন যেমন মনে করিল মনে আসবা না কিচ্ছু, বিড়ি খানেওয়ালা বিড়ির ফগেট লইছি উপায় নাই, জুম্মা বাদে 11 উঠানো হইতো বলা নাই। হ্যাঁ এগু তো ঠিক আছে না, ইবাও ঠিক থাকে। ওলা আমল হয়ে যেত সারায় বলে 10টা টাকা লইতাম শুক্রবারে, আমার ছাড় পড়তো না বাটিয়াটিতে সময় আমি 10টা টাকা আল্লাহকে আসতে দিতাম। ও নিয়ত করিয়া বাকি জিনিস খেয়াল করি লই, মোবাইলও লই, সাদ্দার টেমাও লই, আর আরো খাওয়ার বস্তু লই, আর খেয়েও ফানোর মশাও আনতে পারেন, নমাজ পড়িও ফানোর খামে পাইতে পারি লয় না। কিন্তু 10 টাকা কেনে আত আয় না। আমরা সৎকার খেয়াল নাই শুক্রবার দিন, শুক্রবারে সৎকার আমরা খেয়াল করি না। বিশেষ করিয়া জমহুরের নজদিক তুমি যদি শুক্রবার দিন যদি খুশবুদার তোমার আতর গরনাই ছাড়ি গেছে ইলা হয় নানি কোনো সময় হইতরা গড় তাকে তোরা খুশবু কোনো জিনিস টুকাইয়া লইয়া তব মাকিয়া যাও, অত গুরুত্ব আইছে। এখন গড় খুশবু আনো বাইতা, গড় খুশবু আছে নকন চাই, গড়ের বিবির কাছে খুশবুদার জিনিস থাকতে পারে বলে কিতা বলে নেহার তেল ওয়ালা বাজাজ তেল কিছু সেন্ট আছে রে, ওটা লাগাইলে ফুসিলে কত সময় সেন্ট হইব না নকন চাই। ও তার কথা কইছে। আর গড়ের বিবি হলে খুশবুদার কিতা পাইতা, ও তেল উল যেটা আছে এটা সেন্ট আছে না নকন চাই। তবুও ঘরের বিবির কাছ থেকে তালাশ করিয়া ঠকাইয়া গার মধ্যে লাগাইয়া শুক্রবার দিন তুমি তান কি করো, মসজিদের মধ্যে যাও, ভালো কাপড় পরিধান করিয়া যাও। বাবা বিশেষ করিয়া আজ থাকি 2.5-3 মাস আগে সনাতন ধর্মের বড় একটা উৎসব গেল দুর্গা পূজা। সেই পূজায় দেখলাম আমাদের দেশের কিছু বাইন যারা আছেন ওথা বাইনতে সনাতন ধর্মের বাইনতে বিভিন্ন মণ্ডপে গেছেন, এরার গায়ের মধ্যে দেখলাম পাঞ্জাবি পরিধান করা। ইয়ং জেনারেশন বাইনতে পাঞ্জাবি লাগাইয়া গেলা, তারা বুঝছেন যে পাঞ্জাবির মধ্যে সম্মান আছে, এটা সম্মানী একটা কাপড়। এই কাপড়টাকে বাইর করিয়া গেলা। আমার নবী বিশ্ব নবী আজ থাকি 1500 বছর আগে এমন একটা ইউনিফর্ম বাইর করিয়া গেলা যেটার গোটা বিশ্বর মানব জাতিরা সেটা মানিয়া নিল, সবাই পরিধান করতে পারে। যাইন আপনি যে কোনো দেশের রাষ্ট্রপতি দেখবা এই ধরনের লেবাস, ভারতের প্রধানমন্ত্রীর গায়ের মধ্যে পাঞ্জাবি, আসামের মুখ্যমন্ত্রীর গায়ের মধ্যে পাঞ্জাবি, বিভিন্ন পলিটিক্যাল লাইনে যারা আছেন
রাজনীতিবিদ মানুষ যারা আছেন, সমাজসেবী মানুষ যারা আছেন, তাদের গায়ের মধ্যে পাঞ্জাবি, সবাই জানে পাঞ্জাবি যেটা, এটা হইয়া থাকছে গিয়া ভালো একটা কাপড়, যেটা সম্মানী কাপড়। এর জন্য হয়তো কেউ বাট্টি লাগান, কিন্তু এটা লম্বা করিয়া নিসপেসা হাঁটু পর্যন্ত কিবা তটকনুর উপর পর্যন্ত লাগানি হইয়া থাকছে গিয়া সুন্নত। যার জন্য এই পাঞ্জাবিটা কমাস কম সারা বাইন দে, সারা চা বগলে লাগাইয়া কমাস কম জুমার দিন মসজিদও যাইতাম। পাঞ্জাবি লোক সারায় দিনা, সারা পাঞ্জাবি লোক পাঞ্জাবি লাগাইলে রে বা মেসাব কেউ কইতে না, আমরা ডরাই খেয়ে মেসাব কই দিব। পাঞ্জাবি খালি মেসাব হলে লাগাইন মনে করেন, দেখো জানি কত বড় বড় লিডার হলে লাগাইতা, লাগাইনি না না, সম্মানী কাপড়। এমন ইউনিফর্ম গোটা বিশ্বে এটা ছড়িয়া পড়ছে, সবে মানেন না, ব্যবহার করার কোনো বাধা নাই। এখন আপনি পুলিশের খাকি ড্রেসকু বানাইলেন জানি বদরপুরিয়া, বানাইয়া সড়ক দিয়ে বারণ যান, লগে লগে অ্যারেস্ট, দেরি হইতো না, অবৈধ, আপনি আইনত দণ্ডনীয়। ম্যাজিস্ট্রেটের যেটা ইউনিফর্ম আছে এটা আপনি পারবানি? জি না। আপনি পুলিশের ড্রেস যেটা আছে, ইউনিফর্ম যেটা আছে, পারবানি বলে না। আল্লাহর বন্দেগার অন্য কোন স্কুলের ইউনিফর্ম যেটা ছাত্ররা স্টুডেন্টসরা ব্যবহার করে, এটা আপনি সাধারণ ব্যক্তি লাগাইতে পারতেন, আইনত আপনি দোষী। কিন্তু আমার নবী এমন একটা ইউনিফর্ম বাইর করিয়া গেলা, যেটা গোটা বিশ্বর মানব জাতিরা এটা পরিধান করতে আসে। দুইটা সুন্নত কইলাম। 3 নম্বরে থাকছে বাবা আর একটা সুন্নত, রাসূলুল্লাহ ফরমান মসজিদে হাঁটিয়া যাওয়ার একটা সুন্নত। এদিন কদম চালাইয়া হাঁটিয়া যাইতা। 4 নম্বরে ইমাম সাহেবের পিছনে গিয়া ডাইন সাইডে খাড়া হওয়ার একটা সুন্নত। ই সুন্নত জানিয়া যদি সারাই জাগালিয়া মায়ের গরুবা আছে না, ইনো মুরব্বী হল, ইমাম হল, সম্মানার্থে জায়গা দিছেন ইমাম সাহেবের পিছনে, বলে সুন্নত মনে করি জাগালিয়া কেউ মায়ের করতাম না। ইমাম সাহেব খুতবা পড়িতে সময় মনোযোগ দিয়ে আপনি খুতবা শুনতা যাই হোক। শুক্রবার দিন 5টা পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিনে দান করছেন। বুখারী শরীফের হাদিস, তার মফহুমটা আপনাদের সম্মুখে আমি উপস্থাপন করি। আর রাসূলুল্লাহ ফরমান, প্রথম যে ব্যক্তি গোসল করিয়া কাপড় লাগাইয়া মসজিদে গিয়ে অংশগ্রহণ করব, একটা উটরে জবে করার পরে শিরনি করিয়া বাটিয়া দিলে যতটুক সওয়াব ততটুক সওয়াব বন্দার আমল নামায় আল্লাহ দান করবা। বুধ ভাইত্রাড়ি প্রথম যে মসজিদ প্রবেশ করবা। 2 নম্বর ব্যক্তি একটা গাবি। 3 নম্বর ব্যক্তির জন্য হলো একটা বকরি বেড়িয়া খাওয়া হয়েছে, কিতাব মেলা মনে হরকা। 4 নম্বরে থাকছে একটা মুরগি। 5 নম্বরে থাকছে একটা ডিম। ডিমও দেখা যায়, সদকা করলে সওয়াব আছে। অনেক মসজিদে ওয়াজ হয় সকালবেলা, আমাদের দেশের মা বোনরা ডিম দেন, মুরগি দেন, দেন নিনা জান্দার বস্তু মুরগি মুরগা। এরপরে ডিম যেটা আছে এটাও সদকা করা হয়। আল্লাহর রাসূলের ডিম দিয়া কি করছেন, তুলনা দিছেন। এক আল্লাহর বন্দা মানুষ দেখবা দুনিয়ার জমিনের মধ্যে বিপদগ্রস্ত হইলে অনেক সময় মান্যত করেন, পরে কিন্তু ভুলি যান, ফাউরিলাইন ফাউরুন নেন। কোন সময় মানছে দেখবা ডরাইয়া কইবা আল্লাহ আমি নকল নামাজ পড়ি, বাদে ফাউরিলেন। আল্লাহ শিরনি এখন করবো, বাদে ফাউরিলেন। বিপদ থেকে উদ্ধার হয়ে গেলা, ফাউরিলেন। এক ভদ্র লোক উঠিছিল ফিসন ঠিক আছে, বুঝেছেন? ফিসন ঠিক আছে নি আপনার এলাকার? নাই মনে হয়, আপনারা একটা স্থল সমতল জায়গা, ফিসনটি একটা গোটা গোটা ধরে নেন। ও ওটা আগে আগে বেজান, আমরা ওটা তো আসলে এখন কমে গেছে, খাটিয়ে ছড়াইলজন বাজি। ওটা গাছ ফিসনটি একবার ফাঁকিবার সময় কিছু বাচ্চারা খায়, ছোটবেলা বাচ্চারা খায়, একটু মিষ্টিও ওইটা ফাঁকার পরে। ফিসনটি গাছে উঠিছে এক ভদ্রলোক, ফিসনটি খাওয়াত এক ডালকে বেলকে আটকি গেছে, আর উঠিয়া কইছে আল্লাহ আমার রক্ষা কর, আমি বকরি চিহ্ন করবো, বুঝেছেন? ফিসনটি খাওয়াত বিপদে পড়ছে, রানি লটকি গেছে, কোনো সাইড লয় না, আর এক ডালও ধরতে পারেন না। বকরি চিনি কর মোয়াল্লাহ কইছি আল্লাহ যাক শিরনি ওখান মানা, তার এক লাইন দিছ, মোটামুটি এক আস্ত্রি বিস্ত্রি এক ডালত ধরে লিছি। ধরার পরে দেখছে সেবো আইছে, সেবার পরে কইলে আল্লাহ বকরি পারতাম না, মুরগি দিমু, নামিয়া আর তলে দি, বুঝাইছেন? কারণ তোরা সেবো আইছে তো ডর গেছে গিয়া। আরো কত সময় পরে কইরে আল্লাহ যখন পুরা সেবো আইছে নামি গেছে গিয়া, প্রায় ওই সময় কইল আল্লাহ মুরগিও পারতাম না, জবর এই বেগু ডিম যাও দিলাইমো। আর একবারে নামিয়া যখন গেছে কইছে আল্লাহ ইটা আমি সারা ডরাইয়া কইছি, আমি কিচ্ছু দিতাম পারতাম না, বুঝাইছে? ওই সে সারা মাফ হয়ে গেছে তার লাগে। এটা হইলো বাউতা বাজি।
ডরাইয়া মানার বাদে উদ্ধার হইলে শেষ। এর লাগি ইটা করা ঠিক না। যেটা আপনার মন মুখ দিয়ে কইবা এটা আল্লাহ কবুল মান্নত করলেই চল, লগে লগে এটা আদা করতে লাগে। আল্লামা শিহাবুদ্দিন কালিয়ুবী রহমাতুল্লাহি তাআলা আলাইহি কালিয়ুবী কিতাবের মধ্যে একটা ঘটনা লেখছেন, হাকায়াত বর্ণনা করছেন। কোন বান্দা যদি আল্লাহ ওয়াস্তে মানার পরে যদি সেটা আদায় করে না, তাহলে তার ক্ষতি হইব। কিতা ক্ষতি হইব বলে, স্বামী যদি কোনো জিনিস মান্নত করেন আদায় করেন না, স্বামীর আওলাদর প্রতি বেশি ক্ষতি হইব। আর গরস্ত্রী যদি কোনো জিনিস মানার পরে আদায় করেন না, তার স্বামীর লাগি ক্ষতি হইব। জেলা ঘরের বিবিয়ে যদি অপরাধ করেন, গুনাহ যদি বেশি করিয়া থাকেন, ঘরের বিবিয়ে গুনাহ করলে আল্লাহ জমিন স্বামীরে ধরিলায়। আর স্বামী যদি গুনাহ করেন, অপরাধ যদি অধিক বেশি করিয়া থাকেন, আল্লাহর যাতে কি করে আওলাদ ধরিলায়। কেউ যদি যাকাত আদায় করেন না, আল্লাহ তার বদলা আওলাদ হয়তো সিনাইয়া নিত গিবারে। ইলা কত মানুষ পাওয়া যায় যাকাতর মালিক, কিন্তু যাকাত দিতরা না। হঠাৎ দেখা যায় তার আওলাদ বেমার পড়ে গেছে, মারা গেছে, আল্লাহ যাকাতর পরিবর্তে আওলাদ রে আল্লাহ নিচে গিয়া। এর লাগে কোন মহিলা জমিন স্বামী থাকা সত্ত্বেও যদি অধিক গুনার কাজ করিয়া তখন স্বামীর লাগে যদি নাফরমানি করেন, আল্লাহ তান স্বামী জমিন তাকে সিনাইয়া নিব গিয়া। আর পুরুষের যদি অধিক যদি বুড়া কাজ করিয়া তখন গুনার কাজ, আল্লাহ তান আওলাদর মধ্যে কি করব ধরি লাইব, আল্লাহ আওলাদ দে জমিন তানরে বদলা লই লাইব। এর জন্য আল্লাহর বন্দেগান 4টা সুন্নত সম্পর্কে কইলাম, 5টা পুরস্কার সম্পর্কে আপনাদের সম্মুখে আমি আলোচনা করলাম জুমার দিনের। এখন যাই আরো সামান্য আলোচনা যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন, 2 ঈদের দিন, জুমার দিন গরিবের জন্য তাও সপ্তাহবারে আরেক ঈদ। ঠিক আছে, সেই জুমার দিন তুমি দান কি করিও, সুন্দর হইয়া মালিকের দরবারে তুমি দান হাজিরি দিও। মালিক তোমার উপরে খুশ হইবা, রাজি হইবা। এর জন্য শুক্রবার দিন সারা সুন্দর পোশাক লাগাইয়া আমরা আল্লাহর দরবারে হাজিরি দিতাম। যেমন একটা ঘটনা আমি আপনাদের সম্মুখে বুঝাইতে আনিয়া, মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন, লেখছেন এক বখিল ব্যক্তি আসলো। বখিল মানে কৃপণ, শক্ত মানুষ। আল্লাহ রাস্তা দিতে সময় খুব বেশি বকিলি করে। বখিল ব্যক্তি তান ঘরের বিবির শর্ত লাগাইছো, নগো বিবি, তুমি যদি আমার সম্পদ থাকি কোনো দিন কোনো মানুষরে যদি দাও, তাহলে আমি তোমারে তালাক দিয়া বিদায় দিলাইম। কত শক্ত মাত মাতি শুননানি, তালাক দিলাইবা বুধবাইত্রার। ঘরের বিবি শুনছেন ঠিক আছে, কিন্তু বড় দিলওয়ালা মহিলা আসলা। হঠাৎ একদিন সেই বখিলের বাড়ির মধ্যে একজন ভিক্ষুক আসছে। আসার পরে সেই মহিলা কি করছেন, 3খানা রুটি দিয়া হকির রে বিদায় করিয়া দিলাইছন। ভিক্ষুকে আবার রুটি লইয়া যার বখিল বাড়ির সামনে আসিয়া দেখে ভিক্ষুকের হাতে রুটি। কইল, ও ভিক্ষুক, তুমি রুটি কই পাইলা? বলে, ও বাড়ির মালিক নিয়ে আমারে দিছন। সে বুঝি লাইছে তার ঘরের বিবিয়ে রুটি দিছন গেছে গিয়া কইছে রাগান্বিত অবস্থায়, বিবি তুমি রুটি কোন কারণে দিলা? আমি নিষেধ করলাম। বলে, আমি আল্লাহর ওয়াস্তে সেই 3খানা রুটি একজন ভিক্ষুক অসহায় ব্যক্তিরে আমি সাহায্য করছি। অসহায় ব্যক্তিরে আমি সাহায্য করছি, 3খানা আমি রুটি দিছি। স্বামী কইলে, খালি আল্লাহ আস্তে আল্লাহ আস্তে হও, দেখতাম আজ তোমার আল্লাহ বাঁচাইনি। কইসলাম তালাক দিলাইতাম, তালাক দিতাম না, জ্বালাই নিতাম। বুধবাইত্রায় কি যা দড় মানুষ, 3 রুটি দেওয়া যারতো পারেন না, ঘরের বিবি জ্বালাই বেলাইতো। কইসলাম তালাক দিতাম, তালাক না, জ্বালাই নিতাম। ঘরের বিবি শুনডা। যাই হোক, দেখেন যেই সময় স্বামী কথা কইছে, আগুন জ্বালিছে, রেডি করছে, আগুনের তুষা রেডি করছে। তুষা মানে আংটা, আগুনের আংটা বানাইছে, রেডি করছে। রেডি করিয়া ঘরের বিবিরে কইছে, তোমারে আগ্নির মধ্যে ফালাই দিয়ার বেশ দেরি নাই। সেই সময়ের মধ্যে ঘরের বিবি সুন্দর হইয়া কাপড় গায়ের মধ্যে লাগাইলা, গলার মধ্যে সোনার চেইন লাগাইলা, হার লাগাইলাম, আর খানার দুলা লাগাইলা, কথা সবকিছু লাগাইয়া আল্লাহর বান্দি সুন্দর হইয়া রেডি। আমার স্বামী কইছেন আগ্নিত পড়ি যাইতাম, আমি আর দেরি করতাম নাই। স্বামী যখন আদেশ করছেন, ঘরের বিবি জাপ দিয়া অগ্নির মধ্যে পড়ছেন। একটা ডাক্কন দিয়া সঙ্গে সঙ্গে ঘরের বিবিরে ডাকি লাইল। এর দ্বারা বুঝা যায় একটা মটকার মধ্যে আগুনের ব্যবস্থা করিয়া তানরে সে অগ্নির মধ্যে ফেলাইছি। ডাকন ডাকি দিছি, ফরা মনে করো কাজলা ফরা দি ডাক ওলা ডাকি লাইছি।
আমি ছোট একটা কিতাবও দেখলাম, কারণ নাম হলো রুকনুল ইসলাম, ইসলামের কিছু রুকুন কায়দা নিয়ম নীতি। ওখানে দেখলাম আমরা মা বোন হলে খানি লইন, সবজি উবজি লইন, লইতে সময় ফরাগু খেও একবারে সরাইলা ইলা আছে না, খালি করিলা কইতরা ইগুতা কি সবজির খানির তরকারির বরকত উঠি যায়। এগুতা কি তয় ফরাইগু আধা খান রাখতার বিসমিল্লাহ কইয়া কিতা করতা, সবজি লইতা তরকারি লইতা, তখন সবজিতে একটা বরকত থাকে। খেয়াল করছেন নি মা? কিছু মা বোন হলে একবারে উদলাইলার খালি লোয়াওয়ার খালি বলা নাই অগু নসিহত করেন জানি আপনারা বাড়ি গিয়া হন জানি ঘরের বিবি হগলারে বলে শুনিয়া আইসি ওলা আজ সবজির পাত্র যেগু আছে অগু ডাক কণ্ঠে একবারে সরাইতা না, এক সাইড ডাকা থাকতো আর এক সাইড থেকে খালি বিসমিল্লাহ হইয়া লইতা। বুঝাইছেন নি মা? পাইলা সবজির যদি একটা মাছি পড়ি যায় সবজি খাইতে আনি যাই আছে, জানা আছে না আপনার তোর মশলা মাছি পড়ে না নি? মাছি পড়তে সময় খেয়াল রাখবা, দেখবা কোন সময় একটা সবজির আপনার বাদিয়াত হঠাৎ ফরসে দেখবা মাছি। আমরা তো আর খাই না, আমরা নহরতাই ওলা রানি, কিন্তু জাইজ আছে মাছি দেখবা পড়বো এক সাইড লইয়া, হয় ডাইন সাইড আর নাই বাম সাইড, সুজা কোনোদিন মাছি পাইতাই নাই, হয় ডাইনে বেখা আর নে বামে বেখা পাইবা। বলে খেনে জাননি মাছির ডাইন ডাকনাত হোক বাও ডাকনাত হোক, এক ডাকনাত 20 হয়ে 20 বাজু বুড়ায়। বুঝাইছে নি? আর এক ডাকনাত আল্লাহ শিফা দিছ, এর লাগি তুমি তাই জলদি যখন যদি মাছি পড়ি গেছে ওগুলো ডুবাই লিও হুরা বা ওর ডাকনা বুড়ি যাইব, শিফা হয়ে যাব আর 20 পানি হয়ে যাব। সুবহানাল্লাহ। ই মশলা শুনিয়া আমরা কিছু মানুষ হবে আল্লাহ ক্ষমতাও নাই, এটা কিতা মাতন মাছি ডুবাইয়া আর এক খানি নি, হ্যাঁ মাছি ডুবাইয়া আর এক খানি নি না, জায়েজ আছে খাইতে পারেন, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই, জায়েজ আছে। আমরা এখন নকরত তাই আমরা খাই না, ফালাই দিই, কিন্তু খাওয়া কিন্তু জায়েজ আছে। যার জন্য আল্লাহর বান্দাগান স্বামী কি করছেন, ডাক্কন দিয়া রাখি দিছেন। 3 দিন হয়ে গেল, 3 দিন পরে স্বামী হঠাৎ চিন্তা জাগলো, রে ঘরের বিবি তো জ্বলিয়া শেষ, এখন দেখি চাই আমার ঘরের বিবি তো আর ভাইতাম না, জ্বালাই লাইছি মারি লাইছি, সোনাও তাগিয়া পাইনি, সোনার লুবে কিন্তু স্বামী এগা ডাক্কন সরাইছে, সরাইয়া দেখে ঘরের বিবি জেলা ফসলাওয়ালা রইছন জিতা। বুধ বাইত্রা লাভ দিয়া ভীষণ দিকে সরিয়া কইল, গ বিবি বুঝলাম না তোমার আগুনে জ্বালাইল না, কাপড় জ্বলল না, শরীরের কোনো অংশ জ্বলল না গো বিবি, তা বুঝতাম পারলাম না, আগুনটা ঠান্ডা হয়ে গেল, তুমি আমার মাফ করিয়া দাও, জীবনে ভুল করে লাইছি। ঘরের বিবিয়া কইলা, গো স্বামী তুমি আমার কাছে মাফ চাইও না, মাফ চাইতা যার কাছে চাও, জীবনে বহুত বড় কাম করছো, বহুত বড় নিমক হারামি কাজ করছো, 3টা রুটি আমি ভিক্ষুকরে দিছিলাম, যার কারণে তুমি আজকে কি করলা, আমার আগ্নির মধ্যে ফালাই দিলাই। আমি দেখো আমার মালিকের দরবারও সুন্দর হইয়া সাজিয়া যাইতে গেছি, আর জানিয়া রাখিও যে যার মালিক রে খুশ করি লাইছে, যে মালিক রে বিশ্বাস করি লাইছে, জানিয়া রাখিও সেই মালিকে কোনোদিন কোনো বন্দারে আগুন দি জ্বালাইতা নাই। সুবহানাল্লাহ। মালিকে তারে আগুন দি জ্বালাইতা নাই, যে মালিক খুশ করে লাইছে, যে মালিক রে মালিক মানি লাইছে, মালিকর ডাকে সাড়া দিব, তারে আগুন দি জ্বালাইতা নাই। আমার আল্লাহ আগুন দি জ্বালাইছেন, ইব্রাহিম খলিলুল্লাহ রে আল্লাহ আগুন দি জ্বালাইছিলানি? বলে না, ইব্রাহিমও জ্বলছেন, কারণ ইব্রাহিম এক আল্লাহ বলিয়া বিশ্বাস করলা, যার গতিকে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আগুনে জ্বালাইতে পারছে না। ভাই মুসলমান, ভিক্ষুক আপনার বাড়ির মধ্যে যাইবা, যাওয়ার পরে কোনোদিন ভিক্ষুক রে খালি হাতে ঘুরাইয়া দিবা না। আল্লাহর জাত এমন এক জাত, আজ বাদশা খাইল হকির আল্লাহ বানাই লাইতে পারন। ও যেন বর্তমান ফিলিস্তিন ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলিতে আছে বাবা, খবরে প্রকাশ একটা মিডিয়ার হিসাবে খবর পাইলাম, একজন ব্যক্তি আসলা, অটাল সম্পদের মালিক, কোটিপতির মালিক, তাই আসলা, বিশাল বড় একটা বিল্ডিং আসলো, বিল্ডিং তাই বাড়া দিয়া কত কত হাজার হাজার টাকা তাই বাড়া বাইতা চলতা, ওটাও তান আসলো ব্যবসা। এমন অবস্থা হয়েছে, ইসরায়েলের পক্ষ কি হোক একটা বম্ব প্লিন করই, যে বম্ব প্লাস্টার করার কারণে এইটাইয়া পড়ে গেল কেউ বিল্ডিং, এমন বিল্ডিং ধ্বংস হইল, কয়েক বিলিয়ন টাকা খরচ করিয়া মালিকে বিল্ডিং বানাইছিলা বাবা, এই বিল্ডিংটা আজকে ধ্বংস হয়েছে। এখন এই ব্যক্তি আর কোটিপতি রইছেন নি বলে না ভিখারি হয়ে গেছেন গিয়া, ওইছেন নি না? আল্লাহর জাত এমন এক জাত মানুষে
বাদশাও বানাইতে পারেন, হকিরও বানাইতে পারেন। এর লাগি হকির বাড়িত গেলে কোনো সময় জেংড়ি মারিয়া কেউ বিদায় দিবা না। খাওয়ার বেলা বসছেন, হকির আসছে তারে ভিক্ষা দিয়া বিদায় করেন, এটা আমাদের শাস্ত্রের নিষেধ নাই। এটা সনাতন ধর্মের শাস্ত্রে আছে, খাওয়ার থাকলে ভিক্ষা দিতে না, আমরার কোনো নিষেধ নাই। খাওয়া তাসন তারে খাওয়া যাচাই করেন, নতুবা জলদি ভিক্ষা দিয়ে বিদায় করেন। ভিক্ষুক আরো কয়েক বাড়ির মধ্যে গিয়ে আরো ভিক্ষা করতে পারবো। সালর তলে ভিক্ষা দেওয়া আমরার লাগি যাইতেছে, কোনো অসুবিধা নাই। ইটা অন্য ধর্মর মানুষ এখন সালর তলে কি করিও না, ভিক্ষা দিও না, এটা আমরার লাগি মানা নাই। বিদেশ আমরা কিছু মানুষ বারো বারো নিয়ে দেরি ওই বারো দেরি বুঝা যার ও হকিরে লিয়াইও সারা নাই। হ্যাঁ জি না, এটা আমরার লাগে মানা নাই। আমরা দেশ কিছু মানুষের রাইট টেকা দিন না, কই না না খাই লিয়া নি ওটা হই না কইতে পারো কিছু পাওয়া গেছে না, জি না রাইট দিতাম না, রাইট আমি টেকা দিই, রাইট টেকা দিলে কি তো হয়, কিতাব বুঝুন দালিত দূরি আইয়া বুঝি রাইট বাজারও টেকাই গুণ দিন না পকেট থেকে কইবা বলে না গড় তাকে দিতাম না, রাইত তো গড় থেকে বারে টেকান দিলিয়া যাই না বাজারও ইয়া এটা কি মাসলা আসলে দিতা না। মা তুই লগিয়া বলে ভিক্ষুকরে বা যে কোনো পাওনাদার মানুষরে কোনো মানুষে চাইছে রাইট টেকা দেখবা, কোনো আমাদের জন্য মানা নাই। ও বাবা আপনি জানিয়া রাখুন রাত্রে দেখবা। তবে একটা ফজিলত আমি আপনাদের সম্মুখে হইয়া দিয়ার সামে সবস্থানের রাজা ইকবাল আহমদ নুরি ওটা বয়ান করছেন, আলা হজরতর লেখা ও কিতাব লেখছেন, মানুষের কাছ থেকে টেকা লইতে সময় তুমি বিসমিল্লাহ কইয়া লইও, শোনা লইতে বিসমিল্লাহ কইয়া লইও, যে যেটা লইবা মানুষের কাছ থেকে বিসমিল্লাহ কইয়া লইও। আর দিতে সময় তুমি কি করিও, দিতে সময় কইও ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এইভাবে ফড়িয়া তুমি দিও। তোমার হাত থাকি টেকা কোনোদিন ছাড়তো না, টেকা খালি হইতো না, সম্পদের মধ্যে একটা বরকত হয়ে যাইব। খেয়াল করছেন নিমা, হাত থাকি টেকা ছাড়তো না, এর জন্য দয়া করিয়া খাস করিয়া দিতে সময় ইন্না লিল্লাহি যে এগু জোরে কই না, জানে জোরে কইলে মানুষ রাইছে দেখছেন, এগু আস্তে আস্তে কই জানি এখানে কইয়া দিয়ার বাদে বাদে আমার হই লাগবে কইবা কিতা কইয়া দিছে না। আমরা গাঁৱৰ মানুষে খালি দিতে সময় ইন্না লিল্লাহি, এগু মনে 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 ইন্না লিল্লাহি কইয়া আপনি টেকা গুলা সোনা গুলা আপনি দিবা, আর লইতে সময় কইবা বলে বিসমিল্লাহ। পুরা ফরজ দেন, আমি সংক্ষেপ কইলাম বিসমিল্লাহ। যাই হোক, আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া কথার প্রসঙ্গে আইলাম। দয়া করিয়া ভিক্ষুক আমাদের দেশের মধ্যে একগুলো মানুষ আছেন ভিক্ষা করার অভ্যাস করিলেন, অস্তিত্ব আছে, শক্তি আছে। কিছু মা বই নকল বাজার ও মার্কেটও গিয়া ভিক্ষা করা আরম্ভ করছেন কিনা শরম লাগে। মুসলমানের মহিলা হল বাজারও গিয়া ভিক্ষা করা আরম্ভ করছেন, এরারে সারাই বুঝাইবার খেয়াল করবা, সারাই বুঝাইবা। বাড়িয়ে ঘরে খাস কাম আছে, মানুষের খাফড় দক্ষা, মানুষের দান সাত দক্ষা, দান আটারি সাত দক্ষা মানুষে খাওয়াইবা। অনেক মানুষ আছেন খাজর কোনো মানুষ বাইত্রা না। আমরা দেশ কিছু মহিলা হল খাস কাম থাকিয়া সুজা পাইলা মার্কেটও বাজারও গিয়া খালি ভিক্ষা করডা, ফারতে ভিক্ষা না করা বালা, ফারতে হাত না বাড়ানি বাড়া। আল্লাহ রসুলের কাছে একজন সাহাবী গিয়া কইলে, ইয়া রসুল আল্লাহ, আমি এমন অবস্থা হইছে আমার, ইয়া রসুল আল্লাহ আমার শরীরটা বড় কমজোর হইছে, তবে ইয়া রসুল আল্লাহ আমি ওলা পর্যায়ে গেছি, আমি মানুষের কাছে হাত বাড়াইয়া সাহায্য আনতে লাগবো। রসুল্লাহ বললেন, না তোমার ঘরে কিতা আছে মাল সামান? বলে কিচ্ছু নাই, খালি বাসনপত্র তুড়া আছে, হান্ডি তসলা, বলে ওটা লইয়াও। আনার পরে রসুল্লাহ অন্যান্য সাহাবায়ে কেরাম অকলারে কইলা লিলাম করো। লিলাম আইছে দেখো কা, রসুল্লাহ কইল তা কত বিকিব দেখো যায়। বলে ইয়া রসুলাল্লাহ অত বিকিব। বলে আচ্ছা ঠিক আছে বিক্রি করো। বিক্রি করিয়া টাকা দিয়া কইলা যাও বাজারও যাও, কুড়াল কিনো, কুড়াল আনিয়া জঙ্গলে যাও, লাকড়ি কাটো, লাকড়ি কাটিয়া আনিয়া বাজারও নিয়া বিক্রি করিয়া তুমি খামাই করিয়া খাও, তবুও মানুষের কাছে তুমি হাত বাড়াইও না। আমরা চূড়া কিচ্ছু হইলো বারই গেলাম বলারানি একগুলো যখন জানি প্রেসক্রিপশন লইলা যেমনি ইয়া আল্লাহ ফুন্না 6 মাসর ও খালি আল্লাহ আমার ট্রিটমেন্ট, তোরা দোয়াইর পয়সা দাও, দোয়াইর পয়সা দাও, দোয়াইর পয়সা দাও, কইতে কইতে কই মাস হইয়া আসছে, ডাক্তার দোয়াই করার শেষ হয় না, ই প্রেসক্রিপশন ইগান আর দোয়াই লোয়া শেষ হয় না। ও ওখান দেখায় দেখায় বেটা বছর চলি যায়, সাইয়া দেখুন যেন কত ফুন্না ডেট। হ্যাঁ এটা খুব লজ্জাজনক ব্যাপার, খুব লজ্জাজনক কাম। আল্লাহকেও আসতে দয়া করিয়া বিশেষ করিয়া আমরা এই ধরনের জিনিসটা কি বাঁচিতাম। আমি জুমার ফজিলত নিয়ে যে বয়ান করলাম, খাস করে দয়া করিয়া
আল্লাহকে ওয়াস্তে জুমার নামাজ খানটা সুন্দর করে আদায় করকা। আল্লাহ আমরা প্রত্যেকরে তৌফিক দেখা সবে হোক আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আল্লাহ এই নেক মাহফিল দে কবুল ফরমাও। আমি হনেওয়ালা শুননেওয়ালা তামাম রে আমল করবার তৌফিক দাও। আল্লাহ আমরার জুমআর রাত জুমআর দিন আমরা যদি মওত করো বড় খুশি হই মরে হয় ইয়া আল্লাহ। আল্লাহ জুমআর নামাজ খানাইন তারা সঠিকভাবে আমরা আদায় করবার তৌফিক দাও। যারা জুমআর নামাজ পড়িতে গাফলতি করুন হেদায়েত নসিব ফরমাও ইয়া আল্লাহ। রব্বুল আলামিন ওয়া রহমান রাহিমিন, আল্লাহ আমরারে মাফ ফরমাও। আমরার মাই বাবা উস্তাদ পীর মুর্শিদ তামাম রে মাফ করি দেও। আল্লাহ আমরা বিমারি ওগলার বেমার দে শিফা দান ফরমাও। আল্লাহ আমরা মুসিবত জাদা ওগলরে মুসিবত থেকে উদ্ধার ফরমাও। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আল্লাহ আমরা রিজিক রে কুশাদা করি দেও। অভাবর জিন্দেগিরে দূর ফরমাও। হক হালাল রিজিক দি মালামাল করি দেও। আয় আল্লাহ খাস করি মাহফিল তৈয়ার করতে আপনার যত বন্ধ হলে বহুত পরিশ্রম করছেন, টাকা পয়সা দিয়া শরীক হইছেন ইয়া আল্লাহ তামামর সৎকারে কবুল ফরমাও। যারা মেহনত করছেন বহুদিন আল্লাহ তাদের জিন্দেগির উজালা করি দেহ ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, লক্কানো বাড়িয়ে ঘরে পর্দা নিশিনি মা বইন অকলরে মাফ করিয়া দেও। আল্লাহ এই মহল্লার তামাম নয়া পুরানা মর্দে গান অকলরে মাফ করি দেও। যারা যুবক বেকার রুজির নাই রুজির তালাশ করিয়া দেও, সন্ধান মিলাইয়া দেও। যারা বিদেশ বাড়ি গেছেন আল্লাহ আপনি হেফাজতে রাখিও ইয়া আল্লাহ। আল্লাহ আমাদের ভারতের জমিনও শান্তি এনায়েত ফরমাও ইয়া আল্লাহ। আল্লাহ আমরার মওতের সময় খান ইমানি মওত খান্দা নসিব করিও ইয়া আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।